আর্থকোয়েক, ৩২ জনের মৃত্যু। মঙ্গলবার সকালে বাংলা থেকে ঠিক কতটা দূরে ভূমিকম্প, কতটা ক্ষয়ক্ষতি হলো? নেপালের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় নেপালেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন হিমালয়ের ওই অংশ বরাবরই ভূমিকম্প প্রবণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকাল 6:40 আচমকা কেঁপে ওঠে গোটা রাজ্য। জানা যায় শুধু পশ্চিমবঙ্গে নয়, কম্পন অনুভূত হয় দিল্লি, বিহার সহ দেশের একাধিক রাজ্যে। শুধু তাই নয়, প্রভাব পড়েছে চীন, বাংলাদেশ, ভুটানেও। জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল আসলে তিব্বতে। এই ভূমিকম্পে এখনো পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত ৩৮। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠেছে কলকাতা সহ গোটা বাংলা। মঙ্গলবার সকাল 6:35 7.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তিব্বতের সিজাংয়ে। জানা গিয়েছে কম্পনের উৎসস্থল নেপালের কাছে, ফলে উত্তরবঙ্গে ব্যাপক কম্পন অনুভূত হয়। সিকিমের গ্যাংটক থেকে কম্পন কেন্দ্রের দূরত্ব 200 কিলোমিটার। বিহার, উত্তর পূর্ব ভারতেও যথেষ্ট প্রভাব পড়েছে ভূমিকম্পের। মূল কম্পনের পর মোট 5টি আফটারশক হয়েছে বলে জানা যাচ্ছে। আফটারশকগুলির মাত্রা ছিল যথাক্রমে 4.7, 4.9, 5.0, 4.9 এবং 4.8। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরেই এই কম্পনের উৎস। তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় নেপালেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন হিমালয়ের ওই অংশ বরাবরই ভূমিকম্প প্রবণ। ভারতীয় ও ইউরেশিয়াল টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে কম্পন হয় বারবার। নেপালের ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়ে উত্তরবঙ্গে, বিশেষত পার্বত্য পশ্চিমবঙ্গে ভালো রকম টের পাওয়া যায় কম্পন। আবার আতঙ্ক ফেরালো ভূমিকম্প। বছর 2 আগে 2023 সালের নভেম্বর মাসে তীব্র ভূকম্পনে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। সেবার বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছিল ভূমিকম্প। মঙ্গলবার সকালে মাটি কেঁপে উঠতেই অতীতের অভিজ্ঞতা থেকে ত্রস্ত হয়ে পড়ে নেপালের বাসিন্দারা। এবার উৎসস্থল নেপাল লবুচে থেকে 90 কিলোমিটার উত্তর পূর্বে। কম্পনের তীব্রতা ছিল প্রবল, রিক্টার স্কেলে 7.1, আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী উত্তরবঙ্গে। বিশেষত পার্বত্য পশ্চিমবঙ্গে ভালো রকম টের পাওয়া যায় কম্পন। সূত্রের দাবি, উত্তরবঙ্গে কম্পনের তীব্রতা ছিল 5.3। মঙ্গলবার অর্থাৎ আজ ভূমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি, বিহারের বিভিন্ন এলাকায়। মোট 5টি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, চীনও কেঁপে ওঠে। মঙ্গলবার ভোর 6:35 নাগাদ কিছু সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বাংলার জেলায় জেলায়। নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে। সকাল 7:02 নাগাদ নেপালে আফটারশক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল 4.7। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।